মাদ্রাসা কর্তৃক আজকের ওয়াজ মাহফিলের আয়োজনে উপস্থিত মঞ্চে আজকের আয়োজনের সভাপতি উপস্থিত আমার খুব পছন্দের একজন মানুষ, এই সাভার বাজার বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইয়াহিয়া তাকি দাওয়াত বারাকাত সহ আপনারা যারা মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যারা আছেন এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই শুকরিয়া আদায় করি, আমরা আজকে সবাই এখানে একত্রিত হতে পেরেছি। আজ থেকে 6 মাস আগেও কিন্তু আমরা এমন দিন কল্পনা করতে পারি নাই। পেরেছিলাম কি? আমরা সেটা কল্পনা করতে পারি নাই। এমন একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষ তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছিল। জবান থাকতো, কথা বলা যায় নাই, চোখ থাকতেও দেখা যায় নাই। এই দেশের মানুষ যখন কথা বলছে তাদের কণ্ঠরোধ করে ধরা হয়েছে, হয়েছে কিনা? ঠিক ওই সময় ফুসে উঠেছিল বাংলাদেশের আলেম সমাজ, যারা আজকে ওয়াজের মঞ্চে বসে আছেন। তারাই যখন ফুসে উঠল, তারা শাপলা চত্বরে গিয়েছিল পুরানো হাদিসের হেফাজতের জন্য। সেইখানে সে জালিম সরকার নিরীহ এতিম বাচ্চা সহ দাড়ি টুপিওয়ালা মানুষগুলো বিদ্যুৎ বন্ধ করে গুলি করে সারা রাত মেরেছিল। কি এটা মিথ্যা কথা? এ কথা সত্য না? তারপরে শুরু হয়েছিল দাড়ি টুপিওয়ালা মানুষের উপর স্টিম রোলার। যেখানে দাড়ি টুপি সেইখানে পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল, গুলি। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমও কিন্তু বাদ যায় নাই। নামাজরত অবস্থায় পুলিশ মসজিদের ভিতরে ঢোকা বুট দিয়া লাঠি মারত মানুষে। দেখছেন না আপনারা এসব? এটা কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য না। এটা আমি বললাম আমার ধর্মের জন্য। আমি যেমন আমার ধর্ম পালন করতে চাই, আমার ধর্মের সপক্ষে থাকতে চাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু অন্য ধর্মের প্রতিও কোন রকম অবিচার করার কথা স্পষ্টভাবে না করছে। ইসলাম কি বলে কোন অন্য ধর্মের কোনো কিছু করার, অন্য ধর্মের ক্ষতি করার? তো অন্য ধর্ম যারা আছে তারা তাদের ধর্ম পালন করবো, আমরা আমাদের ধর্ম পালন করবো, কিন্তু আমরা কিন্তু সেটা স্বাধীনভাবে পারি নাই। একটা সময় ছিল মসজিদের খতিবদেরকে ডিজিএফআই একটা বয়ান ধরা যায়, মসজিদে ওই বয়ানি কঠোর বাইরে কিছু বলা যাবে না। যেসব আলেম ওলামারা তার বাইরে কথা বলতো, কোরআন হাদিসের কথা বলতো, সেই তাদের মসজিদ থেকে বের করে দিত, চাকরি থাকতো না। কারণ মসজিদ কমিটি গুলা সব সুদখোর ঘুষ করে বইরা গেছিল। যারা সুদের কারবারি, শুধু সরকারের জন্য সমর্থন হয়, তারাই মসজিদের দায়িত্বে ছিল। এমন ঘটনা দেখছেন না আপনারা চোখে? দু একটা ঘটনা হয়তো ব্যতিক্রম হতে পারে, তার বেশিরভাগ মসজিদ গুলো সব আজে বাজে লোক, স্কুল বলেন, কবরস্থান বলেন, মসজিদ বলেন, সব জায়গায় তারা দখল করে রাখছিল। কিন্তু কি হইল? আল্লাহর সাথে কি কেউ চ্যালেঞ্জ করতে পারে? কোন মানুষের ক্ষমতা আছে? কোন কিছুর ক্ষমতা না। আল্লাহ শুধু ছাড় দেন, ছেড়ে দেন না। 14 বছর যখন বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল এই সরকারের বিভিন্ন অন্যায় কাজের বিরুদ্ধে করতেছিল, তখন আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে গুম করা হইতো, ক্রস ফায়ার দেওয়া হইতো, জেল খানা ঢুকায় রাখা হইতো। আমারও কিন্তু অনেকবার গ্রেফতার করছে এইখান থেকে। 2-1 বার আপনারা আমাকে জোর করে এলাকার মানুষ ছাড়ায় রাখছেন, ঠিক কিনা? আপনারাই ছাড়ায় রাখছিলেন। পরে আমি কি আবার করে থানায় সারেন্ডার করছি, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। তারপরে কি হইলো? একের পর এক যখন পরিবেশটাকে, দেশটাকে নষ্ট করে ফেললো, আল্লাহর গজব লাগে এলো, গজব গজব। 5ই আগস্ট এই দেশ ছেড়ে কিন্তু চলে যেতে হয়েছে। এটা কিন্তু ইসলামের সাথে দুশ্মনী করার কারণে, ইসলামের সাথে দুশ্মনী করার কারণে। কারণ তারা ভাইবানি ছিল যে ক্ষমতা বলে আল্লাহর কাছ থেকে কিনে নিয়ে বসে এই দেশে আর পৃথিবীতে আর কোনো মানুষ নাই তার ক্ষমতা থেকে সরানোর জন্য। আমরা চাই এই বাংলাদেশ
সবার জন্য একটি সুন্দর বাংলাদেশ হোক।